এই গ্রহের মেয়েরা জীবনে কখনো কোনো ছেলে দেখেনি, কারণ এটি শুধুই মেয়েদের গ্রহ। সবাই নিজেদের বান্ধবীদের ডেকে দেখতে চলে এলো এবং ভাবছিল তাকে ধরে রানীর কাছে দিয়ে দেবে। তারা জানতোই না যে সেখানে মাটিতে আরো 3জন ছেলে পড়ে আছে। যেই 4জন ছেলেকে প্রাসাদে নিয়ে যাওয়া হলো, একটি মেয়ে নিজেকে থামাতে না পেরে সরাসরি এক ছেলের দিকে দৌড়ে গেল। বাকি মেয়েরা লজ্জা পেয়ে দ্রুত তাকে সরিয়ে নিয়ে গেল। এতগুলো মেয়ের মাঝে 4জন ছেলেও ভেতরে ভেতরে ভয়ে কাঁপছিল, যেন পরের মুহূর্তেই তারা পুরোপুরি ঘিরে ফেলবে। চতুর্থ ভাইটি একটু দুষ্ট ছিল এবং এক পাশে দাঁড়িয়ে থাকা ছোট মেয়েটির সঙ্গে চোখের ইশারায় কথা বলছিল। ঠিক তখনই মুখোশ পরা রানী এসে 4জনের সঙ্গে বন্ধুসুলভ ভাবে কথা বলতে লাগলো। তাদের মতামত না নিয়েই রানী সিদ্ধান্ত নিল তাদের সেই সহায়কদের দিয়ে দেওয়া হবে যারা ভালো কাজ করছিল। ছোট সুন্দরী এই কথা শুনে চুপচাপ বের হয়ে ল্যাবে গিয়ে বড় সুন্দরীকে সব জানালো। বড় সুন্দরী বলল, এমন সুযোগ বাইরের কাউকে কেন দেওয়া হবে? এদের কিছু সময়ের জন্য আটকে রাখা হয়েছিল, কিন্তু বড় ভাই রানীর কথাকে গুরুত্ব দেয়নি। সে ভাইদের নিয়ে পালানোর পরিকল্পনা করতে লাগলো। তৃতীয় ভাই ভাবলো মেয়েদের কাছ থেকেই সাহায্য পাওয়া যেতে পারে, কারণ সবকিছু নতুন ছিল এবং বের হতে সাহায্য দরকার ছিল। কিন্তু চতুর্থ ভাই শুধু মেয়েদের দিকেই মন দিচ্ছিল এবং এখানে থাকতেই আগ্রহী ছিল। বড় সুন্দরী লাল পোশাক পরে নিজের পছন্দের ছেলেকে বেছে নিতে এলো এবং তৃতীয় ভাইকে পছন্দ করলো। তৃতীয় ভাইও সাহায্যের আশায় তার সঙ্গে মিশে গেল। বড় সুন্দরী তাদের গ্রহ সম্পর্কে জানালো যে এখানে শুধু মেয়েরা থাকে এবং এই 4জনই প্রথম পুরুষ, তাই রানী কখনো তাদের যেতে দেবে না। এই সময় গার্ডরা এসে গেলে বড় সুন্দরী লুকিয়ে পড়ে। গার্ড একজন পুরুষ চায় এবং চতুর্থ ভাই যেতে চাইলে বড় ভাই তাকে থামায়। শেষে তৃতীয় ভাই নিজেই দায়িত্ব নেয়। রানী তাকে পানীয় অফার করে, কিন্তু নিজে মুখোশ থাকার কারণে পান করতে পারে না। লোকটি কৌতূহল বশত মুখোশ খুলতে বলে। এতে রানী রেগে গিয়ে নিজের শক্তিশালী প্রযুক্তির কথা দেখিয়ে হুমকি দেয়। লোকটি ডেকে গিয়ে মুখোশ খুলে ফেলে এবং দেখে রানীর মুখ বিকৃত। রানী জোর করে তাকে নিজের করতে চাইলে সে রাজি হয় না। রানী রেগে গিয়ে তাকে সরিয়ে দেয়। পরে গার্ড এসে সবাইকে বাইরে নিয়ে যায় এবং তারা ভাবে শাস্তি দেবে, কিন্তু বড় সুন্দরী পরিকল্পনা করে তাদের বাঁচায় এবং অস্ত্র দেয়। এরপর তারা পালিয়ে গুহায় যায়, কিন্তু চারদিকে স্ক্যানার ছিল। তারা ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে শেষে একটি গুহায় গিয়ে লুকায়। গুহায় গিয়ে চতুর্থ ভাই কৌতূহল বশত চারপাশে তাকাতে থাকে। ঠিক তখন একটি বড় মাকড়সা এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তৃতীয় ভাই সঙ্গে সঙ্গে গুলি করে মাকড়সাটিকে ধ্বংস করে দেয়। এরপর 3টি জুটি নিরাপদে সময় কাটাতে থাকে এবং দ্বিতীয় ভাইকেও এটি সুন্দরী মেয়ে পছন্দ করে। কিন্তু বড় ভাই একাই থেকে যায়। সে বাইরে গিয়ে দেখে রানীর গার্ডরা আসছে। সে দ্রুত ফিরে এসে সবাইকে জানায় তার আটকা পড়েছে। তৃতীয় ভাই একটি পরিকল্পনা করে যেন তারা ধরা পড়েছে এমন ভান করে গার্ডদের সঙ্গে যায়। রানীর সামনে গেলে সেটি আসলে একটি ফাঁদ ছিল এবং রানী বন্দী হয়ে যায়। সে ভান করে দুঃখ দেখিয়ে লুকিয়ে পিস্তল তুলে নেয়, কিন্তু সবাই দ্রুত লুকিয়ে পড়ে, তাই কেউ আহত হয় না। তারপর তাকে বেঁধে ফেলা হয় এবং বড় সুন্দরী রানীর অভিনয় করার পরিকল্পনা নেয়। ছোট সুন্দরী অন্যদের সঙ্গে টেক ফ্যাক্টরিতে যায়। এই সময় গার্ড এলে রানী সুযোগ নিয়ে পর্দা ফেলে দেয় এবং পরিকল্পনা ধরা পড়ে যায়। রানী আবার মুক্ত হয়ে সবার সামনে নিজের মুখোশ খুলে ফেলে। সে তৃতীয় ভাইকে জোর করে নিজের সঙ্গে থাকতে বলে, কিন্তু সে রাজি হয় না। রাগে রানী সবাইকে টেকনোলজি ফ্যাক্টরিতে নিয়ে যায়। সে জানায় তার অস্ত্র পৃথিবীর দিকে তাক করায় এবং এক বোতামে সব ধ্বংস হয়ে যাবে। কেউ তার কথা বিশ্বাস না করলে সে বোতাম চাপ দেয়, কিন্তু কিছুই হয় না। রানী বারবার চেষ্টা করতে থাকে এবং শেষে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবুও সে ভেতরে গিয়ে আবার চেষ্টা করতে থাকে, যার ফলে বিস্ফোরণ আরো বেড়ে যায়। অবশেষে সেই বিস্ফোরণেই রানীর মৃত্যু হয়। রানীর মৃত্যুর সঙ্গে সঙ্গে সব সমস্যা শেষ হয়ে যায়। এরপর বড় সুন্দরী নতুন রানী হয়। যদিও সে এই দায়িত্ব পছন্দ করে না, তবুও সে ছেলেদের জোর করে আটকাতে চায় না। সে তাদের পৃথিবীতে পাঠাতে চায়। ঠিক তখন পৃথিবী থেকে একটি বার্তা আসে। বার্তায় বলা হয় তারা যেন ওই গ্রহেই থাকে এবং এটিকে শেখার একটি সুযোগ হিসেবে নেয়। সবাই এতে খুশি হয়ে যায়। এখন যার কোনো প্রেমিকা ছিল না, সেই সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে। অনেক সুন্দরী মেয়ে তাকে ভালোবাসতে শুরু করে। এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আকর্ষণীয় গল্প দেখতে আমাদের সিনে এক্সপ্লেইন চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।